বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমান সময়ে বাকযুদ্ধে লিপ্ত হচ্ছে জামাত এবং এনসিপি। তা আসলে এই বিষয়টা যদিও স্বাভাবিক ব্যাপার, কারণ যারাই রাজনীতি করবে, যখন রাজনীতিতে তারা যুক্ত হবে, তখন এক দল আরেক দলকে বিভিন্ন ন্যারেটিভের মাধ্যমে মোকাবেলা করে তাদেরকে জনগণকে বোঝাতে হবে যে অমুক দলের রাজনৈতিক চিন্তাধারা থেকে, অমুক দলের রাজনৈতিক দর্শনের থেকে আমাদের দলের রাজনৈতিক দর্শন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ভাব, এই ন্যারেটিভ তৈরি করতে হবে এবং জনগণকে এটা বোঝাতে সক্ষম হয়ে তবেই এই দল সম্পর্কে মানুষ ভালো ধারণা রেখে সেই দলকে ভোট দেবে। এটাই হচ্ছে মূলত ভোটের রাজনীতি। কিন্তু এনসিপি এবং জামাতের যে বাকবিতণ্ডা, এটা যদিও রাজনীতিতে স্বাভাবিক ব্যাপার যে একটি দল এবং আরেকটি দল তারা অবশ্যই রাজনৈতিক বাকবিতণ্ডায় জড়াতেই পারে, কিন্তু এই দুই দলের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা এবং হুট করে রাজনৈতিক বাকবিতণ্ডা এক রাতের মধ্যেই বা অল্প সময়ের মধ্যেই এটা অত্যন্ত আকস্মিক বিষয় বলে আমার কাছে মনে হয়, বা আপনাদের কাছে মনে হতে পারে যে যেখানে রাতের বেলা তারা একসঙ্গে আন্দোলন করলো, একসাথে তারা আওয়ামী বিরোধী স্লোগান দিল, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আন্দোলন করলো, যেখানে এনসিপির কর্মকর্তা, এনসিপির যে কর্মী বা শুভাকাঙ্ক্ষী অল্প কিছু ছিল, সবগুলো ছিল ডান ধারার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তো যেখানে বিশেষ করে জামাত এবং শিবিরের লোকজন অসংখ্য তারা নিয়ে গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনকে আরো চাঙ্গা থেকে চাঙ্গা করার জন্য, কিন্তু হঠাৎ কেন রাতের মধ্যেই এনসিপি বা এনসিপির ছাত্র সংগঠন, এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন, সেটি কেন হঠাৎ রাতের মধ্যে বা অল্প কিছু সময়ের মধ্যে তারা কেন জামাত বিরোধী, গোলাম আজম বিরোধী স্লোগান দেওয়া শুরু করলো বা তাদের বিরুদ্ধে অবস্থান নিল? এর সব থেকে বড় কারণ হলো যে রাজনৈতিক স্বার্থ এবং ব্যক্তি কেন্দ্রিক দুর্বলতা। সেটা হচ্ছে যে আপনারা জানেন এই দ্বন্দ্বের মূল ব্যক্তি হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম। তো এখানে উপদেষ্টা মাহফুজ আলম যে ধরনের মন্তব্য করেছেন, বা সে একজন দায়িত্বশীল হয়ে সরকারের একজন মন্ত্রী পদমর্যাদায় চেয়ারে থেকে সে যে ধরনের মন্তব্য করেছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত গর্হিত বলে আমি মনে করি। কেননা যখন আপনি রাজনীতিতে অংশগ্রহণ করবেন বা আপনি যখন পলিটিক্স করবেন, পলিটিক্সের সাথে সম্পৃক্ত হবেন, তখন দলের স্বার্থে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, এবং যারা মন্ত্রিত্ব করবে বা যারা সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করবে, তাদের যে শপথ বাক্য পড়ানো হয়, সেখানে তাদেরকে বলা হয়েছে যে তারা তাদের ব্যক্তিগত রাগ, ক্রোধ বা ব্যক্তিগত কোনো উপলব্ধিতে তারা কোনো ধরনের অ্যাকশন নিতে পারবে। কিন্তু মাহফুজ তার ফেসবুক স্ট্যাটাসে যা বলেছে, এটা তার রাজনৈতিক অপরিপক্কতার একটা পরিচয় বলে আমরা মনে করি। এর কারণ হচ্ছে যে তাকে জামাতকে ডিল করতে হবে বা অন্যান্য সংগঠনকে ডিল করতে হবে জ্ঞান, মেধা এবং নিয়ম অনুযায়ী, কিন্তু সে তার ব্যক্তিগত রাগ, ক্রোধ এগুলো দিয়ে যদি একজন দায়িত্বশীল ব্যক্তি কোনো কিছু করে, তাহলে এটা তার শপথ ভঙ্গ হবে এবং সে তার শপথ ভঙ্গের কারণে তাকে অবশ্যই পদত্যাগ করা উচিত। তো এখন কিছু বিষয় আছে যে সে কি পরিপক্ক একজন রাজনীতিক বা সে একজন কি পরিপক্ক মিনিস্টার, বিষয়টা এমন না। সে অপরিপক্কতার পরিচয় দিয়েছে। যদি সে পরিপক্কতার পরিচয় দিত, তাহলে সে এরকম মন্তব্য করতো না। আর এই মাহফুজ আলমের মন্তব্যকে ঘিরে
বাকশাসের যে কেন্দ্রীয় আহ্বায়ক আছে পাকের মজুমদার থেকে শুরু করে বাকশাস এবং এনসিপির কট্টরপন্থী নেতৃবৃন্দ যারা কট্টর বামের দিকে ধাবিত হচ্ছে, তারা একসঙ্গে এই জামাত বিরোধিতা বা শিবির বিরোধিতায় মগ্ন। এবং এই যে একটা রাজনৈতিক কালচার, হুমকি ধামকির রাজনৈতিক কালচার, এটা থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত করতে না পারি, তাহলে আমাদের দেশের যে রাজনৈতিক কালচার বা দেশের যে রাজনৈতিক একটা ভবিষ্যৎ আছে, এটা আমরা আবার পূর্বে যেরকম বস্তা পচা রাজনীতি নিয়ে আমরা সামনের দিকে এসেছিলাম, ঠিক আমাদের এই বস্তা পচা পলিটিক্স সামনের দিকে যাইতে যাইতে আমাদের যে ভীষণ এটা থেকে আমরা দূরে সরে যাব।